যখন বৃষ্টি অনবরত চলবে তখন কিন্তু তোমরা এটা দেবে না। যেদিনকে ধরো বৃষ্টি হলো না, বৃষ্টির দিনে মাঝে মাঝে রোদ্দুর হয়, সেই রোদ্দুর যখন উঠবে তাহলে 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা শুকিয়ে যাবে, শুষে নেবে পুরো গাছ। সেই দিন কিন্তু অবশ্যই তোমরা এটাকে দেওয়ার ব্যবস্থা করবে। এটা দিলেই তোমরা বুঝতে পারবে খুব ভালো হবে গাছ। গাছ কিন্তু একটাও কুড়ি ছড়িয়ে ফেলে দেবে না। নমস্কার বন্ধুরা, বেদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত। আজকে একটা বড় টগর বা থোপা টগরের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। খুব সুন্দর করে দেখো, বর্ষাকাল চলছে, খুব ভালো করে গাছে ফুল ফুটছে। প্রত্যেকটা শাখায় শাখায় কুড়ি রয়েছে গাছ ভর্তি, আর ফুলও ফুটছে খুব সুন্দর করে। এর কয়েকটা কারণ আছে, কয়েকটা কাজ আছে। যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু প্রত্যেক দিন আমরা এইভাবে থোপা টগর গাছ থেকে নিতে পারি। প্রথম যে কারণটা রয়েছে বন্ধুরা, এটা কিন্তু ফাঙ্গাস লাগার চান্স খুব বেশি পরিমাণে আমি লক্ষ্য করেছি। প্রায় যখন যদি লাগাতার বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু কুড়িগুলো পড়ে যায়, অনেক অনেক কুড়ি থাকে, এগুলো ঝরে যায়, প্লাস পাতাগুলো একদম পচে গিয়ে গলে যায়। যেখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে যেরকম এই যে কুড়িগুলো দেখো ঝরে পড়ে গেছে, আর পাতাও কিছু কিছু পড়ে গেছে বলে আমি এখানে কেটে কেটে ফেলে দিয়েছি। তো এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু গাছে কোনো ফাঙ্গাস লাগবে না। তো ফাঙ্গাসের জন্য যে ফাঙ্গিসাইড আছে সেটা অবশ্যই গাছের মাটিতে ইউজ করতে হবে। প্লাস শুধু গাছের মাটিতে ইউজ করলে বন্ধুরা চলবে না, এটা গাছের পাতাতেও খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা, এরকম ফুল আনার জন্য যে কাজটা আমরা করতে পারি সেটা কিন্তু একটা অমৃত সার। এই অমৃত সারটা আমরা গাছে ভালো করে 1 মুঠি 2 মুঠি গাছ বুঝে আমরা টব বুঝে দিতে পারি। তাহলে যদি আমরা এই সারটা দেখো, এর মধ্যে ভার্মি কম্পোস্ট রয়েছে, নিম খোল, সর্ষে খোল, বাদাম খোল, মাইক্রোনিউট্রিয়েন্ট আর হাড় গুঁড়ো, শিংকুচি, সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে। এটা আমি 2-3 মাস আগে তৈরি করে রেখেছি, যেহেতু আমার সঙ্গে সঙ্গে গাছের মাটিতে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় ফাঙ্গাস লাগার ভয় থাকে। তো খুব ভালো করে এটাকে দেখো, দেখতেই পারবে ঝুরঝুরে করে সারটাকে আমি তৈরি করে নিয়েছি। তো যখন আমরা দেখতে পারবো যে দেখো শিকড় মাটির ওপরে উঠে এসেছে, তো মনে হবে এই সময়টা ঠিক আমাদের গাছের মাটিতে কিন্তু খাবার অবশ্যই দিতে হবে। তো এখানে 3 মুঠি সার রয়েছে বন্ধুরা। এই সময়টা যে শিকড়গুলো দেখো গাছের উপরে উঠে এসছে, খুব ভালো করে আমি মিক্স সারটাকে আমি দিয়ে দেবো। দিয়ে চারদিকে আমি খুব ভালো করে দিয়ে দেবো। গাছে কিন্তু এখন কোনো খোঁড়াখুড়ি করবো না, কেননা যেহেতু এখন বর্ষা চলছে, গাছ পুরো ভিজে রয়েছে, আর কোনো জলও দেবো না। তো এই সারটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে গাছে, প্রত্যেকটা গাছে। যে কটা আমাদের বাগানের গাছ রয়েছে, শুধু এই গাছ না, প্রত্যেকটা গাছে আমরা এই সার সুন্দর করে ব্যবহার করতে পারি। যে কাজটা আমাদের বর্ষাকালে একদমই ভুললে চলবে না সেটা হচ্ছে ফাঙ্গিসাইড দেওয়া। গাছকে যদি আমরা সুন্দর করে দেখো এরকম আইসক্রিমের চামচ 1 চামচ ফাঙ্গিসাইড দিতে পারি তাহলে পাতা পচা বা কুড়ি ঝরে পড়ার সমস্যা কিন্তু একদমই আসবে না। তো আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে দেখো বন্ধুরা আমি এই টবের চারদিকে খুব ভালো করে দিয়ে দেব। এর থেকে একটু বেশিও তোমরা দিতে পারো, টব বুঝে দেবে, তাহলে খুব ভালো হবে। শুধু এটা টবের মাটিতে দিলে হবে না বন্ধুরা, এটা কিন্তু আমাদের জলের সাথে মিশিয়ে খুব ভালো করে গাছে স্প্রে করে দিতে হবে। এটা আমি আগেও বললাম। ফুলের জন্য খুব সুন্দর করে দেখো গাছ ভর্তি, এভাবে ফুলের জন্য আমাদের অবশ্যই একটা পটাশ সমৃদ্ধ সার গাছে দিতে হবে। যে সারটা আমি আজকে নিয়ে এসেছি বন্ধুরা, এটা একটা অর্গানিক পটাশ, তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে। প্রায় এখানে কয়েকটা দানা কম বেশি যদি হয়ে যায় গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ এটা একটা অর্গানিক প্রোডাক্ট। এবারে যেরকম আমরা কলার খোসা শুকনো দিই বা ভিজিয়ে দিই, বর্ষাকালে বন্ধুরা এটা কিন্তু একেবারেই দেবে না, দিলেই ফাঙ্গাস ধরে যাবে, গাছ কিন্তু ভালো করে তোমরা রাখতে পারবে না, গাছ কিন্তু প্রত্যেকটা পাতা পচে যাবে, ফুলের কুড়িও প্রত্যেক দিন ঝরে পড়তে থাকবে। তো যেই সারটা আমি তোমাদের আজকে নিয়ে এসেছি, তোমরা এটা এই বর্ষার দিনে অন্তত পক্ষে কিনে নিয়ে গাছে খুব ভালো করে চারদিকে প্রায় কয়েকটা দানা এইভাবে নিয়ে, কিছু করতে হবে না, জলও দিতে হবে না, খুব ভালো করে এরকম নিয়ে দিয়ে দেবে, তাহলেই দেখতে পারবে আমার গাছের মতো তোমাদের গাছেও গাছ ভর্তি ফুল আসবে। এরপরে যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা, যেটা না দিলেই নয়, গাছে আমরা এত কিছু করে কিন্তু পুরো গাছের খাদ্য আমরা গাছকে দিতে পারি না।
অনেক ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি মোবোমিন মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা তোমরা আইসক্রিমের চামচের 1 চামচ নিয়ে নেবে। নিয়ে দেখো আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি। এটার মধ্যে এটা গুলে নেব খুব ভালো করে, দিয়ে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় খুব ভালো করে এটাকে আমি স্প্রে করে দেব। দিলেই কিন্তু গাছ সুন্দর করে গ্রো করবে, গাছের পাতা পচবে না, কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না। খুব ভালো করে প্রত্যেক দিন এইভাবে গাছ থেকে আমরা ফুল নিতে পারবো। তো এই কাজটা অবশ্যই তোমরা করবে, কেন এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, সালফেট সমস্ত রকমের যে 17টা 18টা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেটা কিন্তু এর মধ্যে থাকে। তো এটা মাসে অবশ্যই তোমাদের একবার করে গাছে ইউজ করতে হবে। তো আমি ভালো করে নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে বোতলটাকে ছাকিয়ে নেব, ওপর নিচ করে নেব, নিয়ে গাছে স্প্রে করে দেব। যখন বৃষ্টি অনবরত চলবে তখন কিন্তু তোমরা এটা দেবে না। যেদিনকে ধরো বৃষ্টি হলো না, বৃষ্টির দিনে মাঝে মাঝে রোদ্দুর হয়, সেই রোদ্দুর যখন উঠবে তাহলে 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা শুকিয়ে যাবে, শুষে নেবে পুরো গাছ। সেই দিন কিন্তু অবশ্যই তোমরা এটাকে দেওয়ার ব্যবস্থা করবে। এটা দিলেই তোমরা বুঝতে পারবে খুব ভালো হবে গাছ। গাছ কিন্তু একটাও কুড়ি ছড়িয়ে ফেলে দেবে না। খুব ভালো করে আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে নেব। প্রত্যেকটা পাতার পাতার মধ্যে, কুড়িগুলোর মধ্যে খুব ভালো করে, যে জলটা আমার বেঁচে যাবে বন্ধুরা সেটা আমি গাছের মাটিতে দিয়ে দেব। বর্ষাকালে গাছে একদমই জল দেবে না। 7-8 দিন পরে যদি দেখো গাছটা মাটিটা একদম ফাটা ফাটা হয়ে গেছে, তখন কিন্তু অল্প করে গাছে জল দেবে। খুব বুঝে বুঝে এই সময়টা জল দেবে, কেন রেগুলার এখন রোদ্দুরটা পাওয়া যাচ্ছে না। সেই জন্য খুব বুঝে জলটা দিলেই আমাদের গাছগুলো বেঁচে যাবে, একটা গাছও কিন্তু বাগানের মরে যাবে না। তো এই কাজগুলো বন্ধুরা তোমরা দেখে দেখে করবে। আমার যতটা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ছিল আজকে আমার থোপা টগর বা বড় টগর যাই বলো এটার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলটাকে ভালোবেসেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো রাখবো বন্ধুরা, নমস্কার।